খুব শিগগিরই অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের কার্যক্রম শুরু হবে। এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। আগামী মাসের 6 তারিখ থেকে 5টি রুটে বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে টিকিটের জন্য কাউন্টারে খোঁজ খবর নিতে শুরু করেছেন আগ্রহী যাত্রীরা। এতে ব্যবসা আরও কমে যাওয়ার আশঙ্কায় পড়েছেন বেসরকারি উড়োজাহাজের মালিকরা। অভ্যন্তরীণ আকাশপথে বাংলাদেশ বিমানের কার্যক্রম শুরুর খবরে অস্বস্তিতে পড়েছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। তবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। তাদের আশা, এতে সেবা বাড়বে, কমবে টিকিটেরও দাম। অভ্যন্তরীণ উড়োজাহাজ খাত নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে সেই খবর জানাচ্ছেন সৌরভ রহমান। বিমানের টিকিট কাউন্টারে এখন প্রায় রোজই আগ্রহী যাত্রীরা ভিড় করেন অভ্যন্তরীণ রুটের টিকিটের আশায়। এখনও বিক্রি শুরু হয়নি, তবু আগ্রহে কমতি নেই। ঘোষণা এসেছে 3 বছর বিরতির পর এপ্রিলের 6 তারিখ থেকে আবারও অভ্যন্তরীণ আকাশপথে যাত্রী নিয়ে উঠবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমরা প্রত্যাশা করি অবশ্যই তারা একটা ভালো সার্ভিস দেবে এবং তারা একটা রোল মডেল তৈরি করবে। যত বেশি ডোমেস্টিক এয়ার চালু হবে তত আমার মনে হচ্ছে ফেয়ারটা কমে যাবে। যাত্রীদের এমন প্রত্যাশা মেটাতে এরই মধ্যে 5 বছরের জন্য ভাড়া আনা হয়েছে -8 মডেলের 2টি উড়োজাহাজ। 74 আসনের বাহন দুটি সপ্তাহে 19 বার ঢাকা থেকে উড়াল দিবে যশোর, রাজশাহী সহ দেশের 5টি অভ্যন্তরীণ বিমানবন্দরের উদ্দেশ্যে। এইটার পরীক্ষা ভিত্তিক চালানোর পরে আমরা দেখব যে আরও অন্য জায়গায় আমরা করতে পারি কিনা, প্লাস যেসব জায়গায় আমরা করছি সেখানে সেই ফ্রিকোয়েন্সি আমরা বাড়াতে পারি কিনা। বর্তমানে যে 4টি বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান দেশে কার্যক্রম চালাচ্ছে, সপ্তাহে সব মিলে তাদের আসন সংখ্যা 25 থেকে 27 হাজারের মতো। এখন বিমান বাংলাদেশ এলে বিভিন্ন গন্তব্য মিলিয়ে আসন সংখ্যা বাড়বে আরও 1410টি। আসলে এটা তো অবশ্যই একটা ব্যাপার। ন্যাশনাল ক্যারিয়ার উইল অলওয়েজ গেট আ প্রেফারেন্স। আমরা প্রাইভেট ক্যারিয়ারদের সেই লিভারেজটা নাই। তারা একচেটিয়াভাবে ব্যবসা করছিলেন, তারা দাম বাড়িয়ে দিচ্ছিলেন। তো আমরা বিমানের দামটাকে কম রাখবো। বিমান যখন আজকে আসবে, পার্থক্যটা ক্রিয়েট করবে কিন্তু সেবা। এই জিনিসটা যারা ভালো করতে পারবে তাদের কাছে মানুষ যাবে। তবে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশের টিকিটের দাম কত হবে তা এখনও চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ আকাশপথের সেবা বৃদ্ধির পাশাপাশি লোকসানের বেড়াজালে আটকে থাকা বিমানের এই খাত থেকে অন্তত লাভের মুখ দেখাতে চায় কর্তৃপক্ষ। তবে তা পুরোটাই নির্ভর করছে কতটা দক্ষতা আর স্বচ্ছতার উপর বিমান বাংলাদেশ এই কার্যক্রমটি পরিচালনা করে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।